আসসালামু আলাইকুম। স্টারটেক প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। অনেকেই হয়তোবা বলবেন যে মাইকেল ব্রেসওয়েল কোনো জাতের অফ স্পিনার না, তবে মডার্ন ডে ক্রিকেটটা পুরোপুরি পাল্টে গেছে। এই টুর্নামেন্টের সবচেয়ে কার্যকরী স্পিনারটার নাম হচ্ছে মাইকেল ব্রেসওয়েল। তিনি দুইটা কন্ডিশনে বোলিং করেছেন, দুবাইয়ের কন্ডিশনে বোলিং করেছেন, পাকিস্তানের কন্ডিশনে বোলিং করেছেন। 135টা ডট বল তিনি দিয়েছেন, যেটা এই টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক ডট বল কোনো একজন বোলার দিয়েছেন। 135টা। আপনার দৃষ্টিতে মাইকেল ব্রেসওয়েল এমন হতে পারে যে খুব সাদামাটা, খুব অর্ডিনারি একজন স্পিনার, বাট মাইকেল ব্রেসওয়েলই নিউজিল্যান্ডের এই টিমটার সাকসেসের অন্যতম বড় কাণ্ডারির জায়গা। কারণ একদিক থেকে ডট বল প্রডিউস করে তিনি যেভাবে ব্যাটসম্যানদেরকে বেঁধে রেখেছেন, অন্য সাইড দিয়ে বোলাররা এসে কিন্তু উইকেট ক্যারি করেছে। ইভেন মাইকেল ব্রেসওয়েলও উইকেট পারচেস করেছেন। সো তার বোলিং দেখলে আপনার কাছে টিপিক্যাল মুরালিধরনদের মতো বা সাকলাইন মুশতাকদের মতো এরকম বিগ টার্নার অফ দ্য বল মনে হবে না, বা মনে হওয়ার কোনো কিছু নাই। বাট মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী মাইকেল ব্রেসওয়েলের বোলিংটাই সবচেয়ে কার্যকরী পন্থার জায়গা। কারণটা হচ্ছে, আমি বলি, একটা সময় যেটা ছিল যে একটা মাত্র বল দিয়ে খেলা হতো, অর্থাৎ একটা বল পুরনো হতো। একজন বোলার যখন 20 ওভার পরে বোলিং করতে আসছেন, তিনি 20 ওভারে পুরনো বল দিয়ে বোলিং করছেন। কিন্তু বর্তমান সময় দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয়। সো আলটিমেটলি একটা ওয়ানডে ক্রিকেটে বল কিন্তু পুরনো হওয়ার খুব বেশি অপরচুনিটি নেই, সর্বোচ্চ সেই বলটা 25 ওভার পুরনো হবে। সো একজন স্পিনার যখন 20 ওভারের সময় বোলিং করতে আসছেন, আসলে বলটা কিন্তু 10 ওভার পুরনো। সো বোলিং প্যাটার্নটা অনেক বেশি মাত্রায় পাল্টে গেছে। ব্রেসওয়েলকে একটা বিষয় খেয়াল করে দেখবেন, তিনি কখনো স্টাম্প লাইনটা ছাড়েন না। তার বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা, তার খুব বেশি বড় টার্ন নাই, তিনি খুব টার্নের সঙ্গে বল করতে পারেন না, বাট তিনি স্টাম্প লাইনটা ছাড়েন না। তিনি কি কাজটা করেন? স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করে যান। তিনি ব্যাটসম্যানকে খুব বেশি রুম দেন না আউটসাইড অফ স্টাম্প। তার রুম আপনি 1% বা 2% ক্ষেত্রে অথবা দেখবেন তিনি স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করে যান। যখন বলটা একটু নতুন থাকে, ওই সময়টা এসে জোরের উপর বোলিং করেন। তার বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে, বলটা যখন একটু নতুন থাকে তখন দেখবেন তার অ্যাভারেজ স্পিডটা 90, 95, কখনো কখনো 100-এর দিকে যাচ্ছে। আবার বলটা যখন ধীরে ধীরে পুরনো হতে থাকে, তখন পেসটাকে কমিয়ে দেন। তার বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে, তিনি বলের পেসটার ভ্যারিয়েশনটা করতে জানেন। বলটা যখন একটু নতুন আছে তখন 90, 95 কেজে বোলিং করেন। বলটা যখন পুরনো হচ্ছে, ওই সময়টাতে তিনি 84, 85 এর মধ্যে নামিয়ে নিয়ে আসেন। স্টারটেক থেকে পছন্দের প্রযুক্তি পণ্য মাত্র 24 ঘন্টায় পৌঁছে যাবে আপনার হাতে। অর্ডার করুন এক্সপ্রেস ডেলিভারিতে। ভিজিট করুন startek.com.bd। দিস ইজ দ্য ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনের জায়গাটাই তিনি অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট, এবং উল্লেখযোগ্য বিষয়ের জায়গাটা হচ্ছে উইকেট করিডোরটা মেনটেন করে তিনি উইকেটটাকে ছাড়েন না, ব্যাটসম্যানকে রুম দেন না। কারণ ব্যাটসম্যান যখন রুম পাবে, হাত খুলে খেলার বা ফ্রিবি সেই চান্সটা পাবে, হাত খুলে খেলার সুযোগটাও পাবে, বাট ব্রেসওয়েল সেই সুযোগটা দেন না। এখন এটা একটা উল্লেখযোগ্য বিষয় হবে এগেনস্ট বিরাট কোহলি, যিনি স্টাম্প লাইনের বল বলেন, আউটসাইড অফ স্টাম্প বল বলেন, সব ক্ষেত্রেই তিনি খেলতে খুব সিদ্ধহস্ত। সো বিরাট কোহলি এবং ব্রেসওয়েলের লড়াইটা, এটা একটা জমজমাট লড়াই হবে দেখার জন্য যে ব্রেসওয়েল বিরাট কোহলিকে আসলে কতটুকু বেঁধে রাখতে পারেন। ব্রেসওয়েলের একটা ইন্টারভিউ পড়ছিলাম, সেই ইন্টারভিউতে বলছিলেন যে নিউজিল্যান্ডের উইকেটগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে আসলে স্পিনাররা সাইডওয়াইজ কোনো মুভমেন্ট পায় না। সো তাদেরকে বিকল্প কিছু চিন্তা করতে হয়। তারা ওভার স্পিন নির্ভর বোলিং করেন, এবং সেই কন্ডিশনটাতে সাকসেসফুল হওয়ার জন্য তাদের বলের রোলিং নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করতে হয়, যে বলের রোলিংটা বেটার করা বা বলের রোলিংটাকে প্রমিনেন্ট করা। ব্রেসওয়েল কিন্তু বলের রোলিংটা প্রমিনেন্ট, ওভার স্পিন বোলিং করেন, বলের রোলিংটা প্রমিনেন্ট, এবং উইকেট করিডোরটাকে ছাড়েন না। ওই যে বলছিলাম যে পেস ভ্যারিয়েশনের জায়গাটা, যেখানে ওই সমস্ত জায়গার স্পিনারদের ক্ষেত্রে ব্যাপার হয় কি, যেহেতু উইকেট থেকে ওই সুবিধাটা পান না, সাইডওয়াইজ মুভমেন্টটা উইকেট থেকে পান না, সো তারা ওই ওভার স্পিন নির্ভর বোলিংয়ের দিকে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হয়। এবং মডার্ন ডে ক্রিকেটে যখন দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হচ্ছে, এই টাইপের স্পিনাররা যাদের খুব বেশি টার্ন নাই, তারা কিন্তু অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হবেন, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।